আসসালামু আলাইকুম। সবাইকে গণিত ক্যাপসুল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা অনেক শিক্ষার্থী বন্ধুরা আছি, গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে একটা পেঁচ লাগিয়ে দিই। অনার্স মাস্টার্স শেষ করেছি, কিন্তু গুণনীয়ক গুণিতক কি তা আমরা বুঝি না। আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। 15 এর গুণনীয়ক সমূহ। 15কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, সেই সকল সংখ্যা হচ্ছে 15 এর গুণনীয়ক। যেমন 15কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 15 সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 15কে আমরা 15 দিয়ে ভাগ করতে পারবো। 15 সংখ্যাকে আমরা যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেই সকল সংখ্যা হচ্ছে 15 এর কি গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছেন। গুণনীয়ক হচ্ছে একটা সসীম সংখ্যা। কি সংখ্যা? সসীম সংখ্যা। এগুলো আপনার কি আছে? একটা লিমিট আছে। গুণনীয়কের কি আছে? একটা লিমিট আছে। ওকে, আপনাকে যদি কি বলে যে 5 এর গুণনীয়ক সমূহ কি লিখবেন বলেন তো? 5 এর গুণনীয়ক সমূহ কি হবে বলেন? আমরা 5কে কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 5কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5 এর গুণনীয়ক কি? 1 5। কত মজার বিষয়, তাই না? এখন দেখেন 5 এর গুণিতক সম্পর্কে জানবো। এখন গুণিতক, আপনাকে যদি সহজেই বলি গুণিতক বিষয়টা কি? গুণিতক হচ্ছে আপনার এক কথায় নামতা। 5 এর গুণিতক হচ্ছে আপনার 5 এর নামতা গুলো লিখলে 5 এর গুণিতক হয়ে যাবে। যেমন 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 ছয় 30, 5 সাতা 35, এভাবে যেতে থাকবে। গুণিতক হচ্ছে অসীম। গণিতক হচ্ছে কি? অসীম। তাহলে আমরা গুণিতক বিষয়টা কি বুঝতে পেরেছি। 5 এর গুণিতক বলতে আমরা কি বুঝি? এক কথায় 5 এর নামতা। যেমন 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যেমন আপনাকে যদি বলে 4 এর গুণিতক কোনগুলো? 4 এর গুণিতক, তাহলে কি হবে? 4 এর গুণিতক কোনগুলো হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, এভাবে যেতে থাকবে। মানে 4 এর নামতা গুলো হচ্ছে 4 এর গুণিতক। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।